বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়ালো আর এক ভারত বিরোধী দেশ তুরস্কের দিকে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 দিনের সরকারি সফরে আঙ্কারায় অবস্থান করছেন। সম্প্রতি বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক তুরস্ক সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ তার সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে ফোর্সেস গোল 2030 এর অধীনে আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। আর তুরস্ক আজকের দিনে শুধু একটি সাধারণ সামরিক শক্তি নয়, তারা ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক শিল্পে নিজেদের সক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে। ফলে বাংলাদেশের সাথে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বাড়লে সেটি নিঃসন্দেহে আঞ্চলিক কৌশলগত হিসাবের অংশ হয়ে উঠতে পারে। আর তাই ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফরকে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বা ভারতের উপর চাপের কৌশল হিসাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। পাকিস্তানের হাল খারাপ বুঝতে পেরেই বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়ালো আর এক ভারত বিরোধী দেশ তুরস্কের দিকে। কিন্তু সেই তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে ভারতের বাড়তি উপস্থিতি লক্ষ্য করেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা তুরস্কের। কি পাবার আশায় তুরস্ক গিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 19 জুলাই 2026 থেকে 5 দিনের সরকারি সফরে আঙ্কারায় অবস্থান করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষকদের তথ্য মতে সফরটির মূল উদ্দেশ্য জানানো হয়েছে। তুরস্ক সরকারের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক, প্রযুক্তি স্থানান্তর এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতার প্রসার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে প্রদর্শনী এবং আলোচনায় যোগদান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন। এর আগে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধান হালুক গরকানির সঙ্গে তার বৈঠকে, যেখানে বাইরাক্তার TB2 ড্রোন, মনুষ্যবিহীন আকাশযান, আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ। তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় করছেন, যা বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অধিকার রয়েছে নিজের প্রয়োজন অনুযায়ী দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক জোরদার করার। বাংলাদেশ কারো বিরুদ্ধে জোট বাঁধছে না, বরং নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় স্বার্থ রক্ষায় বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ভারত বা অন্য কোনো দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করাই বাংলাদেশের মূল লক্ষ্য। তবে ভারত যদি বাংলাদেশের দিকে আগের মতো চোখ রাঙানোর চেষ্টা করে, তবে বাংলাদেশও উপযুক্ত জবাব দিবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।